যারা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবার রাজীব কুমারকে তলব সিবিআই প্রধান ঋষি কুমার শুক্লার। শিলংয়ে 5 দিনের টানা জেরার পর কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কিছুটা স্বস্তি পেলেও সারদা যোগে তাকে এখনও রেড তালিকাতেই রেখেছে সিবিআই। তার প্রমাণ মিলল এদিন ফের। দিল্লিতে তলব করেছে ঋষি কুমার শুক্লা। সারদাকাণ্ডে রাজীব যোগ রয়েছে এই অভিযোগে তাকে জেরা করতে চায় সিবিআই। তার জেরে গত মাসে কলকাতায় তার বাড়িতে হানা দিয়েছিল সিবিআইয়ের কর্তারা, যা নিয়ে চরম সীমায় পৌঁছে গিয়েছিল কেন্দ্র রাজ্য সংঘাত। সিবিআই যে টিমটি গিয়েছিল সেই পুরো দলটিকেই জোর করে কলকাতা পুলিশ থানায় নিয়ে চলে যায়। তারপর যে ঘটনা তা তো আপনারা সবাই জানেন। আদালতের তরফে তখনই জানিয়ে দেওয়া হয় যে সারদার আগামী শুনানিতে জেরা ও সারদা সংক্রান্ত যাবতীয় তথ্য পেশ করতে হবে আদালতে। আর ঠিক সেই কারণেই সমস্ত তথ্য প্রমাণ নিয়ে দিল্লিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজীব কুমারকে। পাশাপাশি সিবিআই ডিরেক্টর শুক্লা নিজেও সারদা বিষয়ে মুখোমুখি কথা বলতে চান রাজীব কুমারের সঙ্গে। সেটাও তলব করার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। আদালতে তথ্য প্রমাণ পেশের আগে সমস্ত কিছু খতিয়ে দেখতে চান তিনি। এখানে উল্লেখ করা যেতে পারে, সারদা কাণ্ডে সিবিআইয়ের অনুমান তদন্তে নেমে বহু তথ্য প্রমাণ নষ্ট করেছেন রাজীব কুমার। সারদার তদন্তে যে সিট গঠন করা হয়েছিল রাজ্যের তরফে তার প্রধান তদন্তকারী ছিলেন রাজীব কুমার। কিন্তু তদন্তের নামে গোটা বিষয়টিকে বিপথে চালিত করেছে রাজ্য সরকার। নষ্ট হয়েছে বহু প্রমাণ। এই অনুমানেই রাজীবকে জেরা করতে চায় সিবিআই, কিন্তু তাতে বাধা দেয় কলকাতা পুলিশ। পরিস্থিতির জেরে আদালতে দ্বারস্থ হয় দুপক্ষই। যদিও আদালতের নির্দেশ মেনে শিলংয়ে রাজীব কুমারকে টানা 5 দিন জেরা করেছে সিবিআইয়ের দুধের কর্তারা। এমনকি কুণাল ঘোষের মুখোমুখি বসিয়েও তাকে জেরা করা হয়েছে। এবার আর রাজীব কুমারের রক্ষে নেই বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। শুধু তাই নয়, আরও অনেকেই ফেঁসে যাবেন বলে মনে করছেন তারা।